আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محبوبه رحمة للعالمين السلام على جميع الأنبياء والمرسلين السلام على رسول الله صلى الله عليه وسلم السلام على خلفاء الراشدين وأصحاب رسول الله صلى الله عليه وسلم السلام على جميع الأئمة والشهداء والمجاهدين والأولياء أجمعين ইমানি সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি মুসলিম দাবিদার কলেমা পড়ে, কিন্তু কলেমার মধ্যে নাই, কলেমার বিপরীতে আছে। কলেমার মধ্যে থাকতে হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হয়। কলেমার মধ্যে থাকতে হলে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার চেতনার মধ্যে থাকতে হয়। কলেমার মধ্যে থাকা মানে জীবন প্রেমের জন্য হওয়া। এই প্রেমের জন্য হওয়া বলতে সব বাতিল উৎখাত এবং হকের আত্মা জীবন জগৎ গড়ে তোলার সাধনা সংগ্রাম বোঝায়। কলেমা না বোঝার কারণে আজকে জীবন জগৎ সব বাতিলের হাতে চলে গেছে। ট্রাম্প, নেতানিয়াহু, মোদি এরাই বাঁচা মরা নির্ধারণ করে, এরাই ভাগ্য নির্ধারণ করে। আমরা বেঁচে থাকবো না মরে যাব, ওরাই নির্ধারণ করছে এবং ওরাই ওদের খুন জুলুমের ধারা বাস্তবায়ন করছে। ওরা ইচ্ছা করছে গাজায় কেউ থাকবে না, নাই। তাহলে বলতে পারেন হায়াত মৌত আল্লাহর ইচ্ছাই হয়। হায়াত মৌত এগুলো সবগুলো উসিলা ভিত্তিক, দুনিয়ার পুরা জীবনটাই উসিলা ভিত্তিক। এমনকি ইমান পাওয়াও উসিলা লাগে। দুনিয়া চলে আল্লাহর বিধানের মাধ্যমে, আর আল্লাহর বিধান হলো প্রাকৃতিক বিধান। সেটা হচ্ছে সত্য মিথ্যার দ্বন্দ্বের বিধান। সত্যের ধারা যদি এগিয়ে না যায়, মিথ্যার ধারা কায়েম হবে। এটা আল্লাহ তাআলা করেন না। এবং সত্যের ধারা আমরা যারা সত্যের দাবিদার তারাই বিলুপ্ত করে দিয়েছি। আমরা বলি যে আমরা অরাজনৈতিক। অরাজনৈতিক বললে শুধু ইসলামের একটা দিক অস্বীকার হয় না, কলেমা, কোরআনুল কারীম, দিন সব অস্বীকার হয়ে যায়। শুধু অস্বীকার হয় না, জীবন জগৎ বাতিলের হাতে ছেড়ে দেওয়া হয়। সাদাতে কারবালার আমানত খেয়ানত করে আমরা মুসলিম মিল্লাত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে, সকল নবী রাসূল ওলি শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমরাই পৃথিবীতে বাতিল কায়েম করেছি, আমরাই হক উৎখাত করেছি। বাতিল নিজে নিজে কায়েম হয় নাই, আমাদের দোষে, আমাদের অপরাধে, আমাদের কুফরের কারণে, আমাদের মুনাফিকের কারণে, আমাদের বেঈমানির কারণে বাতিল কায়েম আছে এবং কায়েম কিয়ামত পর্যন্ত থাকবে, যদি আমরা বেঈমানি ছেড়ে প্রেরণায় না হই। এখন আমরা ব্যক্তি জীবনে হকের মধ্যে থাকবো না হকের বিরুদ্ধে থাকবো, অর্থাৎ প্রণবের হয়ে থাকবো না আবু জেহেলের হয়ে থাকবো। কারবালায় আমাদের ইমামের, সকাল ইমামের, মূল ইমামের পক্ষে থাকবো, নাকি মুয়াবিয়াদের পক্ষে থাকবো, আবু জেহেলদের পক্ষে থাকবো, কার্ল মার্কসদের পক্ষে থাকবো। তাদের আজকের এই যুগের যে ধারা, বাতিলের যে তিনটা ধারা, ইসলামের ছদ্মবেশী, মুনাফিকি, ওয়াহাবি, মদদি, সালাফি, শিয়া, মুয়াবিয়াবাদী যে ধারা, সেখানে আমরা থেকে মুনাফি করব, নাকি ইসলামের বিপরীত ভিন্ন ধর্মের নামে আজকে যে মিথ্যার ধারা কায়েম আছে সেখানে থাকব, নাকি বস্তুবাদ নাস্তিকতাবাদের মধ্যে থাকব? এটা ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমাদেরকে যেমন ডিসিশন নিতে হবে, অপরদিকে মানুষ হিসাবে আমরা কি স্রষ্টার নামে যে জীবনের সত্য সেখানে থাকবো, না বস্তুবাদী হব? ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে মিথ্যার আধারে থাকবো, না জীবনের সত্য বুঝে নিয়ে সত্যের মধ্যে থাকবো? আমাদের মানবাত্মা, মানব সত্তা, আমাদের জীবনের সত্যভিত্তিক মানুষ হিসাবে যে অস্তিত্ব, সেটাকে আমরা বাঁচিয়ে রাখবো, নাকি আমরা আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন হয়ে নাস্তিকবাদী ধারায় নিজেদের অস্তিত্ব হারাবো? সব মানুষকে ডিসিশন নিতে হবে। মুসলিম মিল্লাতের জন্য
ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যেমন কলেমা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন, নিজের অস্তিত্ব রক্ষা, দিন মিল্লাত মানবতাকে পুনরুজ্জীবিত করা। একই সাথে সব মানুষের জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব, নিজের জীবনকে চিনা, নিজের স্রষ্টাকে চিনা এবং নিজের সত্যভিত্তিক অস্তিত্বকে রক্ষা করা, সব মিথ্যা থেকে মানুষ হিসেবে মানবতাকে বাঁচানো এবং মানবতার শত্রুদের তথা অরিজিনালি যারা মানবতার শত্রু তারা আসলে স্রষ্টার শত্রু। এটা ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে এবং বস্তুবাদী মতবাদের নামে এই স্রষ্টার শত্রুতার ধারা, জীবন ধ্বংসক ধারাগুলো চলে। আর আমরা মুসলমানরা তাদেরকে পালি, তাদেরকে আমরা লালন পালন করি, তাদেরকে আমরা টিকিয়ে রাখি। আমাদের প্রতিটা মুসলমানের জীবন আল্লাহর হাবিবের বিরুদ্ধে তথা আল্লাহ তাআলার বিরুদ্ধে। সব মিথ্যার গোলামিতে দাসত্বে এখন ব্যবহার হচ্ছে। আমাদের নামাজ রোজা এগুলো ইবলিসকে সিজদা করা হচ্ছে, কারণ প্রতিটি মুসলমান বস্তুবাদী। বস্তুবাদী আল্লাহর বান্দা নয়। বস্তুবাদীর সিজদা আল্লাহর দরবারে কবুল হয় না। বস্তুবাদীর সিজদা যদি কবুল হতো, ইবলিসের সিজদা একটা হলেও কবুল হতো। এভাবে এই অন্ধকারে দুইটা প্রশ্ন, একটা নিজের অস্তিত্ব রক্ষা করা, আর একটা হচ্ছে দিনকে মিল্লাতকে সব মানুষকে রক্ষা করা। এই দুই ধারায় কাজ করা, নিজেকে রক্ষা করা, দিন মিল্লাত মানবতাকে রক্ষা করা, নিজের বিরুদ্ধে, প্রতিটি অস্তিত্বের বিরুদ্ধে এবং দিন মিল্লাত মানবতার বিরুদ্ধে তিন বাতিলের যুদ্ধ চলছে। তাদের মৌলিকীয়ত কায়েম হয়ে গেছে এবং আমরা একদম পরাজিত, উৎখাত হয়ে গেছি। আমাদের কোনো অস্তিত্ব নাই। সে অস্তিত্বহীনতার মধ্যে আবার নতুন করে কলমাভিত্তিক অস্তিত্ব, ঈদে আজম যে অস্তিত্ব দিয়েছে, সে অস্তিত্বকে আবার পুনরুজ্জীবিত করার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে আমি কসম করে চ্যালেঞ্জ করে বলতেছি, কলেমা নাই, ইমান দিন নাই, কোরআনে পাক নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন নাই, এবং এমনকি আমি মানুষ এটা বলার মতো কোনো ভিত্তিও নাই। আছে বস্তুবাদী, বস্তুবাদী মানুষ না, বস্তুবাদী জীবজন্তুও না। বস্তুবাদীকে কুকুর শ্রীগাল বললেও কুকুর শ্রীগালের অবমাননা হবে। বস্তুবাদী জাহান্নামী, বস্তুবাদী আল্লাহর দুশমন, সত্য মানবতার দুশমন। এবং এই অবস্থা থেকে আবার মানুষ হিসেবে সব মানুষকে জীবনের শিক্ষা দেওয়া। আমি মানুষ, এই জীবনের এই প্রাথমিক সত্যটা, আমি মানুষ, এটা পৃথিবীতে এখন খুব দুরূহ, খুব কঠিন। এমনকি মানুষের মন মগজ এমন অন্ধকারে গেছে যে আমি মানুষ এটা বুঝালেও বুঝ নেওয়ার, উপলব্ধি করার, জীবনের এই প্রাথমিক সত্য বুঝার মতো ক্ষমতাও নাই। কিন্তু আমরা এটা চেষ্টা করতে হবে, আমরা বুঝাতে হবে সব মানুষকে। প্রথমে আমরা দুনিয়ার সব মানুষকে শেখাতে হবে আমি মানুষ, আর এটা বুঝার জন্য স্বীকার করতে হবে যে আমার অস্তিত্বটা বস্তুর ঊর্ধ্বে, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ এসবের ভিত্তিতে আমার আত্মা, সত্তা, অস্তিত্ব, চেতনা, মন মগজ, শত্রুতা, মিত্রতা নয়। এসবের ভিত্তিতে কোনো বিভেদ, বৈষম্য, বর্ডার, রাজনীতি, রাষ্ট্র হবে না। কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন, এটাই জীবনের মূল সত্য, এটাই মানুষ হিসাবেও সত্য, এটাই ইমানদার হিসাবেও এটাই মানে সত্য। এটাই কলেমার মর্মধারা, যে জীবন কেবল আল্লাহর নামে। আল্লাহর নামে হলে জীবনের মালিক আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার নূর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত, হেদায়েতে আলোকেই জীবন হবে। আল্লাহর হাবিবের বাহিরে আল্লাহর কোনো আলো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের বাহিরে আল্লাহ তাআলার কোনো বন্ধন নাই। কলমা পড়লেও ইমানদার হবে না যদি সে 100% প্রণবের প্রেমে উৎসর্গিত না হয়, প্রণবের জন্য জীবন হয়ে না যায়, তখনই আল্লাহ তাআলার জন্য জীবন হয়। এভাবে আমরা আমাদের ইমানদারদেরকে ইমানি দৃষ্টিতে, ইমানি চেতনার ভিত্তিতে কলেমা উপলব্ধি যেমন করতে হবে, সব মানুষকেও মানব জীবন শিখাতে হবে। এখন মানব জীবন নাই, মানুষ নাই। দৈহিকভাবে মানুষ আছে, মানবতা না থাকলে সেই দৈহিক মানুষটা মানুষ থাকে না। সেটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকেও মানুষ বলেন নাই, খান্নাস বলেছেন, অনেক কিছু বলেছেন, কাফের বলেছেন, জাহান্নামী বলেছেন, মালউন বলেছেন, অনেক কিছু বলেছেন। এভাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নিছক দল নয়, একেবারে সরাসরি কলেমা, সরাসরি ইমান, সরাসরি মানুষ হিসাবে জীবন সত্যভিত্তিক, আস্তিক্য ভিত্তিক অস্তিত্ব। এই আস্তিক্য ভিত্তিক অস্তিত্বের বিপরীতে আছে নাস্তিক্য ভিত্তিক অস্তিত্ব। নাস্তিক্য ভিত্তিক অস্তিত্বটা বস্তুবাদী অস্তিত্ব, জাতীয়তাবাদী অস্তিত্ব। এখন জাতীয়তাবাদের বাহিরে পৃথিবীর একটা মানুষও নাই, আল্লাহর ওলিরা ছাড়া কোনো মানুষ নাই, সবাই বস্তুবাদ, জাতীয়তাবাদ। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ইমান দিন জীবন বোঝা যেমন মুসলমানদের জন্য, তেমনভাবে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন জীবনের বিজ্ঞান। আমি মানুষ এটা বোঝা
একই সাথে মানুষ হিসাবে জীবনের রূপরেখা বোঝা, যে জীবনের রাজনীতি, জীবনের রাষ্ট্র। এখন কেউ যদি বলে আমি অরাজনৈতিক থাকবো, সে ইসলামের দৃষ্টিতে কাফের হবে, ইমানের দৃষ্টিতে সে কাফের হবে। এক মানুষ হিসেবে তার মানব সত্তা থাকবে না। আমি অরাজনৈতিক বললে সে ইমানদারও থাকে না, সে মানুষও থাকে না, সে মিথ্যার দাস হয়ে যায় এবং সে সত্যের শত্রু হয়ে যায়। আর অরাজনৈতিক হলে যেমন কুফরি হয়, বাতিল হয়, মিথ্যা হয়, অমানুষ হয়, মানবতার শত্রু হয়, তেমনভাবে বাতিলের রাজনীতি করলেও ডাবল কাফের হয়। তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে মানুষ হিসাবে এবং ইমানদার হিসাবে মানবতার রাজনীতি করতে হবে। মানবতার রাজনীতির লক্ষ্য মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়া, আলটিমেটলি মানুষ গড়া, মানুষ এবং মানবতা বিরোধী এবং সত্য বিরোধী শক্তির কাঠামো ভেঙে দেওয়া। বর্তমান বিশ্বের কাঠামো মিথ্যার কাঠামো, তিন বাতিলের কাঠামো, ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, অন্যান্য ধর্মের নামে অধর্ম এবং বস্তুবাদের কাঠামো। এই কাঠামোকে কবুল করলে সে কলেমার মধ্যে নাই, আর কলেমার মধ্যে থাকলে এই কাঠামোর বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। আর কলেমার এই সংগ্রামের নাম, অস্তিত্বের এই সংগ্রামের নাম, জীবন রক্ষার এই সংগ্রামের নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং সেটার ইমানি চূড়ান্ত স্তরের নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এখন আমরা যারা আছি, আমাদেরকে জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে ইসলামের আসল ধারা জীবিত করতে হবে, ভুয়া ইসলাম দূর করতে হবে। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এগুলো যে ইসলাম নয়, শিয়াবাদ ইসলাম নয়, মুয়াবি ইয়াজিদের ধারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে যে মুয়াবি ইয়াজিদের ধারা, সেটা ইসলাম না, সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত না, সেগুলো কোনো তরিকত নয়, এগুলো জাহেলিয়াত। এগুলো জাহেলিয়াত বললে হয় না, এগুলো কুফরিয়াত। এগুলো কুফরিয়াত বললেও কম বলা হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করা আর কুফরিয়াত এক জিনিস নয়। অনেক কাফের আছে যারা ইসলামের শত্রু নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু নয়, সে মূর্খতাজনিতভাবে কুফরিতে আছে। তাই অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন করা বুঝা মানেই ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কলেমার মধ্যে থাকা, আল্লাহ হাবিবের বন্ধনে থাকা এবং বদর, সিফিন, কারবালার আমানত বহন করা। একই সাথে মানুষের জন্য, সব মানুষের জন্য ইনসানিয়াত বিপ্লব, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া, নিজের মানব সত্তা, জীবনের সত্য খুঁজে পাওয়া, আল্লাহ তাআলার নামে অস্তিত্ব হওয়া, না হলে নাস্তিকতার আধারে ডুবে হারিয়ে ধ্বংস হয়ে যাওয়া। এবং মানব সত্তা আর মানবতা রাজনীতি অবিচ্ছেদ্য জিনিস। মানবতা রাজনীতি না থাকলে, আমরা যেটাকে মানবতা রাজনীতি বলি, এটা সব মানুষের জন্য মানবতা রাজনীতি হিসাবে এটা সত্য কথা, কিন্তু অরিজিনালি মুসলমানদের জন্য এটা ইমানের নীতি, মানুষের জন্য মানব জীবনের নীতি, মুসলমানদের জন্য ইমানের নীতি। এবং ইমানের বিপরীত শক্তি থেকে, জীবনের বিপরীত শক্তি থেকে, মানবতার বিপরীত শক্তি থেকে ইমান, দিন, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, সব মানুষের রুটি রুজি, অস্তিত্বকে রক্ষা করা এবং বাতিলের কাঠামো ভেঙে দেওয়া। এক গোষ্ঠীর রাজনীতি এখন যেটা চলছে বর্তমান সারা পৃথিবীর সব রাজনীতিকে এক শব্দে বলা যায় এক গোষ্ঠীর রাজনীতি। আর এক গোষ্ঠীর রাজনীতির দুইটা ধারা, একটা ধর্মের নামে রাজনীতি আর একটা জাতীয়তাবাদী রাজনীতি। এই যে ইসরায়েল, এটা কি? ইসরায়েল কেন এইভাবে খুন করতেছে? ওই ধর্মের নামে রাষ্ট্র, ধর্মের নামে রাজনীতি। তো এই ইসরায়েলের প্রতিষ্ঠাতা কে? ইসরায়েলের প্রতিষ্ঠাতা আপাত দৃষ্টিতে যারাই হোক, এটার পিছনে আছে মুসলমানদের দায়িত্বহীনতা, রাজনৈতিক হওয়া, দিন মিল্লাতের সংকটকে নিজের সংকট মনে না করা, ইমানি ঐক্য নষ্ট করা, ইমানি জাতীয়তা অস্বীকার করা, এভাবে জ্ঞান বিজ্ঞান ত্যাগ করা, মা বোনদেরকে ইসলামের দায়িত্ব থেকে আলাদা রাখা, এরকম আরো অনেক বিষয় আছে যে কারণে দুনিয়া বাতিলের হাতে চলে গেছে। আমেরিকা এখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, ওরা যা ইচ্ছা তাই করছে। পৃথিবীটার চরিত্রই এমন, পৃথিবীর নেচারই তেমন, এটা প্রাকৃতিক বিধান। আমেরিকা সব কিছু করছে। এখন ট্রাম্প যদি বলে কালকেই একটা ফিলিস্তিন রাষ্ট্র হয়ে যাবে, ট্রাম্প যে মুহূর্তে বলবে যুদ্ধ বন্ধ, 1 সেকেন্ড পরেই যুদ্ধ বন্ধ। আর ট্রাম্প যদি বলে যুদ্ধ চলবে, সব মুসলমানকে খুন করো, ওই চলতেই থাকবে। তো এটার ব্যক্তি ট্রাম্প এক জিনিস, ট্রাম্প যখন ক্ষমতায় ছিল না তখন তো সেটা বললে হতো না, তখন বাইডেন বললে হতো। তার মানে ক্ষমতা অর্থাৎ রাষ্ট্র। তো আমরা আধ্যাত্মিকতার নামে, ওই তরিকতের নামে ধোঁকা দিয়ে, অরাজনৈতিক বলে আমাদের বেইমানের ফলে এসব হয়ে গেছে। আমেরিকার রাজনৈতিক আমেরিকার বয়স 240 বছর, আর আমাদের বয়স 1400 বছর, 1450 বছর।
তো কিভাবে ওরা জগতের নিয়ন্ত্রণ নিল? ওরা বেশি বেশি নামাজ পড়ছিল না বেশি বেশি তসবিহ পড়ছিল? না, ওরা আমাদের খেলাফতের কিছু নীতিকে অনুসরণ করছে। আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফার রাখু। আর মুসলমানরা দেশ ভাগ করে, রাষ্ট্র ভাগ করে, বলে যে আমরা স্বাধীন। আর ওরা কি করে? আমেরিকা কিন্তু আগে 50টা স্টেট ছিল, 50টা আলাদা আলাদা রাষ্ট্র ছিল। সেখানে তখন অরাজকতা, যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ, হাহাকার, দারিদ্রতা, সামাজিক অনাচার এসব ছিল। তো কিছু দূরদর্শী জ্ঞানী মানুষ ওরা দেখলো যে ওরা এরকম থাকলে ওরা ধ্বংস হবে এবং ওদের ধর্ম ধ্বংস হবে। তখন ওরা কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে সবাইকে বুঝালো। কিছু মানুষ মানে বেশি মানুষ না, এই 10-12 জন মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরো কিছু অ্যাডভান্স মানুষকে ডেকে কয়েকশো মানুষকে একত্র করে ওরা বুঝালো যে দেখো, আমরা 50টা রাষ্ট্র যদি একসাথে একটা স্টেট হয়ে যায়, এটা স্বাধীনতা নষ্ট হয় না, এতেই স্বাধীনতা আরো জোরদার হয়। আমরা সমৃদ্ধশালী হব, আমরা শক্তিশালী হব। আসো আমরা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড হই, যেটা আল্লাহ তাআলার আদেশ যে ঐক্যবদ্ধ থাকো। ওরা একটা স্টেট করলো এবং ওদের লক্ষ্য ছিল সারা বিশ্বে ওদের সন্ত্রাস, গুন্ডামি, ওদের কর্তৃত্ব, ওদের আধিপত্য, ওদের রাজত্ব কায়েম করা, সারা বিশ্বের সহায় সম্পদ লুট করা এবং ইসলামকে ধ্বংস করা, মুসলিম জাতিকে ধ্বংস করা, খুন জুলুম অবিচার চালানো, শোষণ পাশবতা করা, এবং সেটা ওরা করতেছে। এভাবে ইসলামের আরো অনেক শিক্ষা ওরা নিয়ে গেছে। আমাদের আলেম নামধারী শয়তানরা বলেছে মা বোনদের লেখাপড়া লাগবে না, আর ওরা বলেছে না, হাদিস শরীফকে অনুসরণ করেছে যে বোন ভাই সবাইকে ওরা জ্ঞানী বিজ্ঞানী, শিক্ষিত, ডাক্তার, অধ্যাপক, অ্যাডভোকেট, ওরা এভাবে বিজ্ঞানী ওরা তৈরি করেছে। কিন্তু আমাদের ভাই বোনদেরকে অশিক্ষিত করে রাখা হলো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে হারাম ঘোষণা করা হলো। এভাবে আরো অনেক কিছু ইসলাম থেকে নিয়ে ওরা শক্তিশালী হয়ে গেছে, আল্লাহর বিধান মোতাবেকই ওরা শক্তিশালী হয়ে গেছে। কিন্তু সেটা মিথ্যার শক্তি, মিথ্যা শক্তিশালী হলো। আর সত্যের শক্তিকে পীর আলেম নামধারী ভণ্ডরা ডুবিয়ে দিল। ওরসের নামে অলিদের শিক্ষার বিপরীত ওই গরু ছাগলের মেলা বসালো, কিন্তু অলিদের শিক্ষা আমানতকে রক্ষা করলো না। শাহজালাল রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন গৌর গোবিন্দের যে দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্রকে উৎখাত করে মানবতা রাষ্ট্র কায়েমের সূচনা করেছেন। মহান খাজা বাবা পিতিরায়ের যে স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, খুনতন্ত্রকে উৎখাত করে মানবতা রাষ্ট্র কায়েমের সূচনা করেছেন। এবং সবচেয়ে বড় দলিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে অনুসরণ করেই সমস্ত ইমাম ওলিগণ চলতে হয়, চলেন। আহলে রাসূল আলাইহিস সালামকে অনুসরণ করেই ইমান, ইসলাম, ইমানে জীবন সবকিছু হয়। কিন্তু রাজনৈতিক হওয়া আহলে রাসূল আলাইহিস সালামের শিক্ষা নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শিক্ষা নয়, এবং ওলিদের শিক্ষা নয়। ওলিদের কাজের বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু বাতিলের মুলুকিয়ত কবুল করা, বস্তুবাদ কবুল করা, অরাজনৈতিক হওয়া ওলিদের শিক্ষা নয়। এটা কুফরি, এটা মুনাফিকি, এটা ধোঁকা, এটা বাতিলকে কায়েম করা, হককে উৎখাত করা। সত্যিকারের ওলিদের জীবন পূর্ণাঙ্গ হয়। হ্যাঁ, কাজের পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হতে পারে। সেই শিক্ষাটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে বাতিল বিজয়ী এবং হকের ধারা বিলুপ্ত। শুধু পরাজিত নয়, বিলুপ্ত এবং ধ্বংস। সেখান থেকে আমরা নিজেদের ইমান অস্তিত্বকে রক্ষা করা, আবার হারানো ইসলামকে পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করা, হারানো মানব জীবনকে পুনরুজ্জীবিত করা, হারানো খেলাফত, খেলাফতে ইনসানিয়াত, হারানো রাষ্ট্র। প্রতিটি রাষ্ট্র এখন বাতিলের দখলে, বাতিলের শক্তি, মিথ্যার শক্তি, সত্যের বিরুদ্ধে জুলুমের আখড়া, খুন জুলুমের আখড়া প্রতিটি রাষ্ট্র। এই বাংলাদেশটাও আগেও শয়তানের দলের হাতে ছিল, বস্তুবাদের হাতে ছিল, মিথ্যার হাতে ছিল, জুলুমের হাতে ছিল, এখনো তাই। এখনো মিথ্যার হাতে এবং আগের চেয়েও খারাপ। এখন ওয়াহাবিবাদ, মদদিবাদ, সালাফিবাদ এরা ইসলামী রাজনীতির নামে রাষ্ট্র দখলের ষড়যন্ত্রে ব্যস্ত। বর্তমান সরকারও তাদেরকে সহযোগিতা দিচ্ছে এভাবে। আর আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় 400 মাজার ভেঙে ফেলেছে। এই মাজার ভাঙ্গা আউলিয়া কেরামের শানে আঘাত, অবমাননা, ইসলামের আসল ধারাকে ভাঙ্গা। এটা আমরা সুন্নিদের দোষে হচ্ছে। সুন্নিরা যদি সুন্নি আন্দোলনে ঐক্যবদ্ধ না হয়, এটা আরো চলতে থাকবে। এবং সুন্নি রাজনীতি, ইমানি রাজনীতি, সুন্নি রাজনীতির নাম মানবতা রাজনীতি। এবং এমনকি অন্যান্য ধর্মেরও
যে শিক্ষা, সেটাও মানবতার রাজনীতি এবং জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি। ইনসানিয়ত বিপ্লব ইসলামেরও রাজনীতি, সব ধর্মেরও রাজনীতি এবং জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি। যেমন অক্সিজেন সবার, অক্সিজেন মুসলমানেরও অমুসলিমেরও, এটা জীবনের প্রাকৃতিক বেঁচে থাকার একটা উসিলা। এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লবের যে মৌলিক তিনটা বিষয়, প্রথম বিষয় হচ্ছে মানব সত্তা। আমি বস্তুবাদী নই, আমি বস্তুবাদী জাতীয়তাবাদী নই। অর্থাৎ এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হলো আমি বস্তু উপাসনা, বস্তুর দাসত্ব করি না। আমার আত্মা সত্তা অস্তিত্ব বস্তুর ভিত্তিতে নয়। বস্তু আমার মালিক নয়, আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে আমার মালিক আমি। এই আত্মা মালিকানা খেলাফতে ইনসানিয়াত। জীবনের মালিকানার নামও খেলাফতে ইনসানিয়াত, রাষ্ট্রীয় মালিকানার নামও খেলাফতে ইনসানিয়াত, বিশ্বের মালিকানার নাম, সম্পদের মালিকানার নামও খেলাফতে ইনসানিয়াত। এগুলো খেলাফতে ইনসানিয়াতের মানব জীবনগত একবারে প্রাথমিক ব্যাখ্যা। খেলাফতে ইনসানিয়াতের আরও অনেক বড় বড় বিশাল অসীম ব্যাখ্যা রয়ে গেছে, ইমানি ব্যাখ্যা রয়ে গেছে। এভাবে সেটা সব মানুষকে এখন শিখাতে হবে। খেলাফতে ইনসানিয়াত কথাটার মূলে হলো জীবনের মালিক আল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে যার মালিক সে। প্রত্যেক মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম নিজের জীবনের একটা মালিকানা দান করেছেন এবং রাষ্ট্রের মালিকানা দান করেছেন, দুনিয়ার মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, জীবনের স্বাধীনতা দান করেছেন, অধিকার দান করেছেন, ইজ্জত দান করেছেন, রুটি রুজি দান করেছেন, নিরাপত্তা দান করেছেন। কেউ কাউকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না, বন্দি করতে পারে না, কারাগারে নিতে পারে না। জীবন রাষ্ট্রেরও ঊর্ধ্বে। জীবনের সত্য বুঝা একটা প্রাথমিক স্তরের নাম হচ্ছে খেলাফতে ইনসানিয়াত। ইনসানিয়াত বিপ্লবের একটা আসল দিক, মৌলিক দিক। এরপর খেলাফতে ইনসানিয়াতের এই রূপরেখা, জীবনের এই ব্যাখ্যা যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। রাষ্ট্র সবার যদি না হয়, দুনিয়া সবার না হলে জীবনেই ধ্বংস হয়ে যায়, জীবন অস্বীকার হয়ে যায়, জীবনের অধিকার স্বাধীনতা হারাম হয়ে যায়। রাষ্ট্র সবার, দুনিয়া সবার স্বীকার না করলে রাষ্ট্র এক গোষ্ঠীর হয়। এক গোষ্ঠীর হওয়া মানে বাতিলের হওয়া। তখন বাতিল কায়েম হয়, হক উৎখাত হয়, খুন জুলুম অবিচার কায়েম হয়। আজকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের আমাদের 12 জন নেতা, আমাদের তার মধ্যে অন্তত 6 জন সেখানে অনেক শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, তারা আজকে 50 দিন কারাগারে। তো এটা কিভাবে পারতেছি? আমরা কি মিছিল মিটিং করলে আমরা ওনাদেরকে উদ্ধার করতে পারবো না। এটা আমাদেরকে আমাদের পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে, সংগঠনকে এগিয়ে নিতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা পাল্টাতে হবে। আমরা আইনগত প্রক্রিয়ায় বিভিন্নভাবে চেষ্টা করছি, আমাদেরকে সবাই দিনরাত দোয়াও করতে হবে। কিন্তু এটা কেন নিল? কারণ কোনো অপরাধ, কোনো অন্যায় তো নাই। ইমান দিনের দৃষ্টিতে তো কোনো অন্যায় অপরাধের প্রশ্নই আসতে পারে না। বর্তমান রাষ্ট্রীয় দিক থেকেও কোনো অন্যায় অপরাধ কিছু দিতে পারলো না। 54 ধারা মানে সবাই জানেন যে সন্দেহজনকভাবে কাউকে গ্রেপ্তারের একটা মানে সরকারি একটা কালো আইন কৌশল, একটা মানে অবিচারের হাতিয়ার, যে কারো সন্দেহ হয়েছে গ্রেপ্তার করে ফেললো। তো সন্দেহ মানে প্রমাণিত হলো না। তারপর এভাবে 15 দিন পর্যন্ত ওনাদেরকে আটকিয়ে রাখলো। 54 ধারার কার্যকারিতা থেকে 15 দিন, ওটা কার্যকারিতা শেষ, আটকিয়ে রাখতে পারলো না। ওনারা জামিন পেয়ে গেলেন। জামিন দিতে বিকাল করলো, ইচ্ছা করে সময় ক্ষেপণ করলো। একেবারে আদালত যখন বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে জামিন ঘোষণা করলো, যেন কারাগার থেকে বের হতে না পারে। কারণ এর মধ্যে সকাল হওয়ার আগে আরেকটা নতুন মামলায় জড়িয়ে দিল। 7 মাস আগের আওয়ামী লীগ বিএনপির গোলাগুলি সংঘাতের একটা মামলা। তো আমাদের নেতৃবৃন্দকে এই মামলায় দিল যে আমাদের নেতৃবৃন্দ নাকি গুলি করছে হাতে বন্দুক নিয়ে। এই মানে বর্তমান যারা আছে সমন্বয়ক এদের মিছিলে নাকি গুলি করছে। এটা নাকি তালেব ভাই, এমদাদ ভাই, নইমরা ভাইরা নাকি গুলি করছে, ইলিয়াস ভাইরা। এই হচ্ছে এখন মানে অবস্থা। মানে মিথ্যার উপরে এইসব রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি, রাষ্ট্রকে মিথ্যার হাতিয়ার করে ফেলছে। আগের যুগের ফেরাউন, নমরুদ, মুয়াবে, যেই বর্তমান বাংলাদেশ এবং সারা দুনিয়ার সব সরকারও তাই। সব সরকারগুলো, সব রাষ্ট্রগুলো মিথ্যার আখড়া, মিথ্যার ধারক। এরা বর্তমান রাজনীতির ভিত্তি মিথ্যা, বস্তুবাদ মিথ্যা, ওয়াহাবিবাদ মিথ্যা, অধর্মগ্রবাদ মিথ্যা। এই মিথ্যার ভিত্তিতেই ওরা এগুলো করে। যুগে যুগে কালে কালে আমাদের ইমামদেরকে, ওলিদেরকে এইভাবে মানে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে নিয়েছে। এমনকি অনেক ইমামকে আমাদের হত্যা করছে।
কিন্তু তখন ইমামের অনুসারীরা যারা ছিল তারা বেঈমানি বিশ্বাসঘাতকতা করছে। ইমামের অনুসারী বলতে ইসলামের আসল ধারার অনুসারী বোঝায়, কিন্তু এটার নাম মাত্র অনুসারী দাবি করতো। এখনো হানাফি দাবি করে, আসলে শয়তান দল, হানাফি না। এখনো কাদরিয়া দাবি করে, চিশতিয়া দাবি করে, আসলে এগুলো ইবলিসিয়া, এগুলো গাছেপা খাজা বাবার অনুসারী নয়, দাবি করে, আসলে মিথ্যা। প্রেনবীর উম্মত দাবি করে, এগুলো ইবলিসের উম্মত, আবু জেহেলের উম্মত, কাল মার্কসের উম্মত, এগুলো মুয়াবিয়ার উম্মত, এগুলো প্রেনবীর উম্মত নয়, আহলে বাইতের গোলাম নয়, এটা আল্লাহর বান্দা নয়। বস্তুবাদ করলে সে আর আল্লাহর বান্দা থাকে না, ওয়াহিবাদ মদদবাদ হলে সে আর মুসলিম থাকে না, আল্লাহর বান্দা থাকে না, সে মুনাফিক হয়, ইসলামের শত্রু হয়। এভাবে তো এই যে অবস্থা, এই অবস্থায় মানে এই মিথ্যার ভিত্তি ভাঙতে হবে। খেলাফতে ইনসানিয়াত মানে মিথ্যার ভিত্তি ভেঙে দেওয়া, জুলুমের ভিত্তি ভেঙে দেওয়া, দস্যুতার ভিত্তি ভেঙে দেওয়া, তিন বাতালের ভিত্তি ভেঙে দেওয়া, এবং সত্য, জ্ঞান, ন্যায়, কল্যাণ, মানবতা, শান্তি, ভালোবাসা, স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠা করা। জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, দিনের স্বাধীনতা এবং সারা জগৎকে মুক্ত স্বাধীন করার যে কলেমার মহা বিপ্লব মহান মকবুল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেটা কায়েম করেছেন, সেই বিপ্লবের দ্বিতীয় বিপ্লব কারবালাতে আমাদের ইমাম প্রথম সূর্য অস্ত যাবার পর মুয়াবিয়ারা সাহাবা কেরামের যে আসল ইসলাম, প্রেনবীর স্বয়ং কায়েম করা যে আসল ইসলাম এবং আসল ইসলামের নির্দেশিত যে খেলাফত ইনসানিয়াত উৎখাত করে ফেলার পর, ভেঙে দেওয়ার পর, আবার কারবালায় আমাদের ইমাম, সকল ইমামের মূল ইমাম, আসল ইমাম, অস্তিত্বের ইমাম, যে কলেমার যে সংগ্রাম আবার শুরু করেছেন, বাতিল উৎখাত হক কায়েমের, বাতিলের মূল উৎখাতের, বাতিলের চেতনা থেকে মুক্তির, কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনাকে আবার তুলে ধরার জন্য, সেই ভিত্তিক আত্মজীবন জগৎ গড়ে তোলার জন্য যে মহাবিপ্লব সূচনা করেছেন, সেই বিপ্লবেরই এই যুগের প্রতিষ্ঠান, এই যুগের রূপরেখা, এই যুগের বন্ধন, এই যুগের কাফেলা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আমাদের জীবন। আমরা সেটা না বুঝলে আমরা খুব ভুল করব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা সত্য হারিয়ে ফেলবো। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে কলেমা এবং কলেমাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নামে এই যুগে প্রকাশিত। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে নাই, আল্লাহ তাআলার কসম আমি চ্যালেঞ্জ করছি, একটা মানুষকে কলেমায় আছে দেখাতে আমাকে পারবে না। উচ্চারণ করতে পারবে, কলেমা কাদিয়ানী, ওয়াহাবি, সালাফি, শিয়া সবাই উচ্চারণ করে, কিন্তু কেউ কলেমার মধ্যে নাই। যারা বস্তুবাদ করে তারাও কলেমা উচ্চারণ করে, তারা কলেমার মধ্যে নাই। কলেমার মধ্যে থাকা আর নিছক উচ্চারণ এক জিনিস নয়। এই জন্য আমরা নিজেরা কলেমা বুঝা, কলেমার ভিত্তিতে ইমান দিন জীবন বুঝা এবং ইমান দিন জীবনের বিপরীত ধারা বুঝা, কিসের বিরুদ্ধে লা বললাম কলেমায়, কি কবুল করলাম, কি কায়েমের শপথ নিলাম, কি উৎখাতের শপথ নিলাম, কলেমার ভিত্তিতে আমার জীবন কেমন হবে, কার জন্য হবে, কিসের পক্ষে হবে, কিসের বিপক্ষে হবে, কলেমার ভিত্তিতে আমার জীবন নীতির রাষ্ট্রনীতি, বিশ্বনীতি কি, আমি কি কবুল করতে পারি, কি কবুল করতে পারি না, আমার অবস্থান কোথায়, আমার জীবন কার জন্য, কার প্রেমে, কার জন্য আমার প্রতিটি নিঃশ্বাস, সেটা আমাদেরকে বুঝে সেটাকে বাস্তবায়ন করার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। সেটা এখন সবার কাছে আমরা তুলে ধরতে হবে। অনেকে মনে করে যে আমি তো নামাজ রোজা করি, আমি তো হজ করি, যাকাত দেই, আমি মাজারে যাই, আমি তো এই সালাতুল সালাম ক্যাম করি, আমার সুন্নি আন্দোলন ইনসানিয়াত কি দরকার? সুন্নি আন্দোলন ইনসানিয়াত কি দরকার বলা মানে ইমান কি দরকার এটা বলা। ওগুলো মানে কোনো কিছুই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, হক কায়েমের সংগ্রাম ছাড়া, অর্থাৎ খেলাফত কায়েম, মুলুকিয়ত উৎখাতের সংগ্রাম ছাড়া ইমানে জীবন, কলেমার অঙ্গীকার হয় না এবং কলেমার শপথ হয় না। বরং যুদ্ধের মধ্যে নীরব নির্বিকার থাকা বিশ্বাসঘাতকতা, বেঈমানি হয়। এবং নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর আগে ইমান লাগবে। ইমানের জন্য বাতিল থেকে মুক্ত হতে হবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। যে বাতিলের বিরুদ্ধে সংগ্রামী নয় সে বাতিল থেকে মুক্তও নয়। এভাবে হক কায়েমের সাধনা লাগবে। আত্মা জীবনের জগতে হক কায়েম, আমার নিজের জীবনের মধ্যে নিজের আত্মা, মন, মগজ, চিন্তা, চেতনা প্রেমের প্রেমে উৎসর্গিত করে হকের প্রদীপ হয়ে যেতে হবে, হকের মশাল, হকের দিশারি হয়ে যেতে হবে এবং অন্য মানুষকে হকের দিশা দিতে হবে। আর না হলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। কারণ আমরা যদি কোনো মানুষকে দিশা না দেই, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যারা আছেন তাদের বাহিরে কোনো পীর আলেম, পৃথিবীতে সমস্ত পীর আলেম যদি একত্র হয় একটা সমাবেশে, পৃথিবীতে কত লক্ষ পীর আলেম আছে আমি তো জানি না, আমার জ্ঞান মতে
মানে 10 জনও নাই, কিন্তু দাবিদার তো লক্ষ লক্ষ আছে। সবাই যদি একত্র হয় তাহলেও ইমানের দিশা দিতে পারবে না, ইসলাম তুলে ধরতে পারবে না, খেলাফতের ব্যাখ্যা দিতে পারবে না, জীবনের ব্যাখ্যা দিতে পারবে না, দিন মিল্লাতের সংকট কেন, সমাধান কি সেটা দিতে পারবে না। ডাক্তার ছাড়া রোগ বুঝবে না, রোগের কারণ বুঝবে না, এবং রোগ থেকে মুক্তির উপায়ও ডাক্তার ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া বুঝবে না। তো এইভাবে এলেম, ইমান এলেম এখন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে নাই, কেউ আমাকে দেখাতে পারবে না। দু একটা মানে শরীয়তের দু একটা মশলা মুখস্থ করলে ইমানদার হয় না। পুরা কোরআন শরীফ হাফজা করলেও যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই। হাদিসের সব কিতাব মুখস্থ করে ফেললেও যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই। এবং কিন্তু মানে সত্যিকার ভাবে কলেমার হৃদয়ে উপলব্ধি করতে পারলে কোরআন শরীফ পড়তে না জানলেও ইমানদার হওয়া সম্ভব, হাদিস শরীফ মুখস্থ 10টা না জানলেও ইমানদার হওয়া সম্ভব। এভাবে এগুলো বাহ্যিকতার উপর নির্ভর করে না, ভাষা জানার উপর নির্ভর করে না, ডিগ্রির উপর নির্ভর করে না, লম্বা লম্বা জুব্বা পাগড়ি দাড়ির উপরে বোরকার উপরে ইমান নির্ভর করে না, বাহ্যিক কোনো কিছুর উপরে ইমান নির্ভর করে না। তবে ইমান নির্ভর আত্মার সাথে সাথে আত্মা থাকলে সে আত্মাটা তো মরা আত্মা হলে হবে না, সেটা জ্বলন্ত আত্মা হতে হবে। একটা বাল্ব যদি লাইট না দেয় সেই বাল্বের ভ্যালু কি? এভাবে মানে বাতিলের বিরুদ্ধে সংগ্রামী জীবনে ইমান, হক কায়েমের যে সংগ্রামী সাধনার জীবনে ইমান, আর না হলে সেটা ইমান নয়। আর সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, যারা আমরা সক্রিয় গতিশীল আছি। তাই আমাদেরকে আল্লাহ হাবিবের প্রেম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামের প্রেম, আহলে বাইতের গোলামিয়তের আমানত জীবনের মূল দায়িত্ব হিসেবে নিলেই ইমানদার হবে। কেউ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি বললেই ইমানদার নয়। প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি যদি হয়, জীবন যদি প্রেমের জন্য উৎসর্গীকৃত হয়, তখনই ইমানদার হয়। আর না হলে সেটা সত্যিকার ভালোবাসা নয়, সেই ভালোবাসা মূল্যহীন, সেই ভালোবাসা ধোঁকা। সবকিছুর ঊর্ধ্বে প্রেমের প্রেম, প্রেমের জন্য জীবন, অর্থাৎ আল্লাহ তাআলার নামে জীবন, আল্লাহ তাআলার জন্য জীবন। এটা আহলে রাসূল আলাইহিস সালামের দেখানো পথে, অর্থাৎ বাতিল উৎখাত হক কায়েমের যে সংগ্রামের ধারায়, এই সংগ্রামী জীবনটাই ইমানি জীবন। নীরব নিষ্ক্রিয় নির্বিকার জীবন ইমানি জীবন নয়। বাতিল কায়েম হলো, হক উৎখাত হলো, আর তিনি ঘুমাচ্ছেন, তিনি অন্য আবাদত করছেন, ওই আবাদত কবুল হবে না। আসল আবাদত এই মুহূর্তে মৌলিক আবাদতগুলো ঠিক রাখতে হবে, কিন্তু এখন প্রকৃত আবাদত হচ্ছে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। আর এটা হচ্ছে বাতিল উৎখাত হক কায়েম। সাহাবায়ে কেরাম এই আবাদতটাই করেছেন। এটা ঠিক থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্য সবকিছুর মূল্য আছে। বাতিল উৎখাত হয় কামের সংগ্রামে সাধনায় না থাকলে অন্য আবাদত, ধোঁকা, মুনাফিকি, প্রতারণা কোনো অবস্থায় কবুল হবে না, আরো লানত হবে, মুনাফিকে ধোঁকা হবে। তাই আমরা বোন ভাই, পৃথিবীর প্রতিটি মুসলিম দাবিদার বোন ভাইকে অবশ্যই ইসলামের আসল ধারায় আসতে হবে। আর ইসলামের আসল ধারায় আসার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ইসলামের আসল ধারায় আসার নাম ইনসানিয়াত বিপ্লব মুসলমানদের জন্য। আর পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হতে হলে, জীবনের সত্য খুঁজে পেতে হলে ইনসানিয়াত বিপ্লব আসতে হবে। নাহলে সে মানুষ নয়, সে শয়তান, সে মিথ্যার দাস, সে জুলুমের দাস, সে মুলুকিয়তার দাস, সে ইবলিসের দাস, এবং সে তার নিজের অস্তিত্ব নাই, তার মানবাত্মা নাই, মানবিক দৃষ্টি নাই, মানবিক চেতনা নাই। সে বস্তুবাদী জাতীয়তাবাদী। আর ধর্মের দাবি করলেও সে ইসলামের দাবি করুক আর অন্য ধর্মের দাবি করুক, যে ইনসানিয়াত বিপ্লবে নাই, সে কোনো ধর্মে নাই, ইসলামেও নাই, সে মিথ্যার মধ্যে আছে। এভাবে সব মানুষকে নিয়ে আমাদেরকে এখন ইনসানিয়াত বিপ্লব করতে হবে। আগে ইনসানিয়াত বিপ্লব করা বলতে বোঝায় জীবন বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমি মানুষ, এবং রাষ্ট্রসভার, দুনিয়া সবার, এটা সবারকে স্বীকার করানো। এবং ইনসানিয়াত বিপ্লবের বাহিরে অন্যরা রাষ্ট্রসভার স্বীকার করে না। স্বীকার করলে এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি বলা যায় না, সেটার নাম দস্যুনীতি, কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, লুটের নীতি, মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী অপরাজনীতি, স্বৈর রাজনীতিকে সমর্থন করা যায় না। কিন্তু বর্তমান বিশ্বকে যা নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি। স্বৈর মানে একক গোষ্ঠীর দস্যুতন্ত্র, যেখানে সত্য নিষিদ্ধ, যেখানে মিথ্যা গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয়, যেখানে জীবন অস্বীকার করা হয়, সবার স্বাধীনতা অস্বীকার করা হয়, রুটি রুজি অস্বীকার করা হয়,
যার যার জীবনের মালিকানা অস্বীকার করে তারাই মালিক বনে যায়, যে তাদের ইচ্ছার বাহিরে, তাদের কথার বাহিরে কেউ কোনো কিছু বলতে পারবে না, কি বিশ্বাস রাখতে পারবে না, আকীদা রাখতে পারবে না। ক্ষমতাসীন গোষ্ঠী যা বলবে তাই সত্য, এবং এর বাহিরে সব মিথ্যা বলতে হবে, এবং ক্ষমতাসীন গোষ্ঠীর মিথ্যাকে সত্য হিসাবে মেনে নিতে হবে। ক্ষমতাসীন গোষ্ঠীর কুফরকে, খুনকে, জুলুমকে, অবিচারকে, মিথ্যাকে, অন্যায়কে সমর্থন জানানো, এটাই স্বৈর রাজনীতি। আর সেটা না করলে ওই যে আমাদের নেতৃবৃন্দ যেভাবে গ্রেপ্তার হলেন, মিথ্যা মামলা দিল একটার পর একটা, মানে এই হচ্ছে অবস্থা। তো এটা সারা দুনিয়ায় এগুলো চলছে, যুগে যুগে কালে এগুলো চলছে। তাই রাষ্ট্রকে মিথ্যার গ্রাস থেকে, রাষ্ট্রকে মিথ্যার হাতিয়ার করা থেকে, রাষ্ট্রকে সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে মিথ্যার হাতিয়ার বানিয়ে ফেলছে রাষ্ট্রগুলোকে, প্রতিটা রাষ্ট্রকে পৃথিবীর, সেখান থেকে রাষ্ট্রগুলোকে উদ্ধার করা, এবং এরও ঊর্ধ্বে, রাষ্ট্রেরও ঊর্ধ্বে আমাদের আসল ইসলামকে বাঁচানো, আমাদের জীবনকে বাঁচানো। জীবন বাঁচানো বলতে এমনি খাইলাম দাইলাম কুত্তার মতো, কুত্তার মতো বললে কুত্তার উপর অবমাননা হবে। মানুষ দাবি করে, ইমানদার দাবি করে, নিছক খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা উৎপাদন করা, ঘুমানো, পায়খানা প্রস্রাব করা, এগুলো জীবন না। ইমানি দায়িত্ব ঠিক থাকলে সবাই আবাদত। ঘর পরিবার, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, খাওয়া দাওয়া, এমনকি পায়খানা প্রস্রাব আবাদত হয় যদি নিয়ত ঠিক থাকে। ঘুমালো আবাদত হয়। সত্যিকারে যারা সত্যের সৈনিক, মিথ্যার বিরুদ্ধে যারা সংগ্রামী, তাদের ঘুমায় আবাদত, তাদের সবকিছু আবাদত, তাদের ব্যবসা বাণিজ্য আবাদত হয়ে যায় যখন জীবন আল্লাহ সাল্লামের জন্য উৎসর্গিত হয়। তাদের জীবন যখন সত্যের শক্তি, মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের শক্তি হয়, তখন তাদের সবকিছু আবাদত হয়। আর তা না হলে নামাজের হজ যাকাতে আবাদত হয় না, শয়তানের উপাসনা হয়, ধোঁকা মুনাফিকি হয়, মিথ্যা প্রবোধ হয়, এগুলো আবাদত হয় না। আর এই মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে জরুরি আবাদত কলেমার অঙ্গীকার, আল্লাহ হাবিবের প্রেম বলতে বুঝায় সুন্নি আন্দোলন, ইসানিয়াত বিপ্লব। অন্য নফল আবাদত করলে কেউ বাধা দিবে না, কেউ জেলেও নিবে না, কিন্তু বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করলে, হককে তুলে ধরলে, অর্থাৎ প্রিয়নবীর প্রেমকে তুলে ধরলে এখন জেলে যেতে হয়। আহলে বায়তকে ভালোবাসি বললে জেলে যেতে হয়। সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামকে ভালোবাসি বললে জেলে যেতে হয়। আর না হলে আমাদের নেতৃবৃন্দ কেন জেলে গেলেন, কি অপরাধ করছিলেন? তারা তো চট্টগ্রামের লালদিঘি ময়দানের মানবতার রাজনীতির সমাবেশের হ্যান্ডবিল দিচ্ছিলেন। তো এই হ্যান্ডবিলে কি ছিল? খেলাফত কায়েম করা, মূলকে উৎখাত করা, বস্তুবাদ ছেড়ে দাও, মানুষ হও। সেখানে ছিল আল্লাহ হাবিবের ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করো, মানবতার রাষ্ট্র কায়েম করো। এই হলো অপরাধ। এভাবে তো বসে বসে তসবি ফুললে তো আর কেউ জেলে নিবে না, আরো বরং ওরা আরো খুশি হবে, পুরস্কৃত করবে যে এই লোক তো আমাদের মিথ্যার রাজত্বের জন্য কোনো হুমকি নয়, বস্তুবাদ কায়েমের জন্য এই লোক কোনো বাধা দিবে না, মুলুকিয়ত কায়েমের জন্য বাধা দিবে না, ওহাবিবাদ মধ্যদিবাদ রাষ্ট্র দখল করবে, মাজার ভাঙবে, শানের সালাতে বেয়াদবি করবে, সালাতু সালাম নিষিদ্ধ বন্ধ করে দিবে। এখন আজকে মাজার ভাঙতেছে, কিছুদিন পর ওয়াহাবি মদদিরা সালাতু সালাম নিষিদ্ধ করে দিবে। যারা সালাতু সালাম করবে এদের বাড়িঘর পড়িয়ে দিবে, এবং পড়িয়েছেও। 300 বাড়িঘর একদিন পড়িয়েছে শুধু বিবাড়িয়াতে। তো এরকম এটা ওরা ক্ষমতার দিকে যাচ্ছে, এবং ক্ষমতার বলে ওরা এগুলো আরো করবে। মানে কিন্তু আর এগুলো করার জন্য আমরা দায়ী হব। বাংলাদেশে এখনো ওয়াহাবি মেজরিটি নয়, মদদি মেজরিটি নয়, এখনো সংখ্যার দিক থেকেও সুন্নি দাবিদার বেশি, মানুষ দাবিদারও বেশি, কিন্তু নিজের পথে নাই, ভুল পথে আছে। সুন্নি দাবি করে বস্তুবাদ করে, সুন্নি দাবি করে অরাজনৈতিক বলে, সুন্নি দাবি করে মুলুকিয়তের সমর্থন করে, এবং সুন্নি দাবি করে সুন্নি আন্দোলনে আসে না। সুন্নি দাবি করলে মিথ্যা হবে যদি সুন্নি আন্দোলনে না আসে, কারণ সুন্নি আন্দোলনের বাহিরে সুন্নিয়তের কোনো সংজ্ঞা ব্যাখ্যা নাই। সুন্নি আন্দোলনের বাহিরে সুন্নিয়তের সংজ্ঞা হলো অরাজনৈতিক হওয়া, বস্তুবাদী হওয়া, মুলুকিয়তপন্থী হওয়া, মুয়াবিজদের দালালি করা। নাউজুবিল্লাহ। আহলে বাইত আলাইহিমুস সালামের খুনের পক্ষে থাকা, এটার নাম বাহিরে সুন্নিয়ত। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে সুন্নিয়তের কোনো সংজ্ঞা নাই। বিপরীত সংজ্ঞাকে, খারেজি, মুয়াবিয়াবাদী, কুফরি, জাহান্নামী, বাগী সংজ্ঞাকে সুন্নিয়তের নামে মাদ্রাসা, মসজিদ, খানকাগুলো চালিয়ে দিয়েছে। দুই একটা মসজিদ, মাদ্রাসা, খানকা ব্যতিক্রম আছে, কিন্তু মেজরিটি মসজিদ, মাদ্রাসা, খানকা সুন্নিয়তের নামে সুন্নিয়তের বিপরীত, সুন্নিয়তকে জবাই করছে। আর মানুষ তাদেরকে ফিরে আলেম বুজুর্গ মনে করে ধোকার মধ্যে আছে। এই ধোকার জাল আমরা ছিন্ন করতে হবে, আমরা চেষ্টা করলে হবে। মিথ্যা মিথ্যা, সত্য সত্য। মিথ্যা সত্যের সামনে টিকে না। আমরা তখন সত্যকে প্রমাণ করে দিতে
পারতেছি, আমরা যখন মিথ্যাকে প্রমাণ করে দিতে পারতেছি, যারা সত্যকে ভালোবাসে, যারা মিথ্যাকে ঘৃণা করে, যারা জেনুইনলি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চায়, তারা অবশ্যই সুন্নি আন্দোলনে পৃথিবীর সব সুন্নি আসতে হবে, না হলে সে তার সুন্নি দাবি, ইমানদার দাবি, মুসলিম দাবি সব মিথ্যা হয়ে যাবে। পৃথিবীর সব মানবতাকে যারা ভালোবাসে, নিজের জীবনকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, যারা সত্যকে ভালোবাসে, প্রতিটি মানুষকে ইনসানিয়ত বিপ্লবে আসতে হবে, আর নাহলে তার মানুষ দাবি মিথ্যা হবে, আল্লাহর বান্দা দাবি মিথ্যা হবে, কোন ধর্মের দাবিও মিথ্যা হবে। তিনি অমানুষ, মানবতার শত্রু, তার মানুষ দাবিটা একেবারে মিথ্যা, উল্টা। তিনি মানুষ নন, তিনি জীবজন্তুও নন, তার চেয়েও ভয়ঙ্কর। তিনি জাহান্নামী, তিনি আল্লাহর শত্রু, জীবনের শত্রু, তিনি তার নিজেরও শত্রু, তিনি মিথ্যার দাস, শয়তানের দাস, এবং তাদেরকে দিয়েই, ওইসব লোককে দিয়েই মিথ্যা কায়েম থাকে। তাই মানুষ দাবি করতে হলে ইনসানিয়ত বিপ্লব মানে মানুষ দাবি করার সংজ্ঞা, সত্য জীবনের সত্য বুঝে নেওয়া, মানুষ হিসেবে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের অধিকার, স্বাধীনতা বুঝে নেওয়া। মানুষ দাবি করতে হলে নিজেকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। তাই সব মানুষের আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, মুসলমানদেরও ইমান বাঁচানো, জীবন বাঁচানো, অধিকার স্বাধীনতা রক্ষা করা, সব মানুষের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন করতে হবে। এই যে বাংলাদেশ রাষ্ট্রটা যদি আমরা ইনসানিয়তের রাষ্ট্র করতে পারি, এটাকে উসিলা করে আমরা সারা দুনিয়াকে ইনসানিয়তের দুনিয়া গড়ে তুলতে পারবো। আজকে গাজায় হামলা হচ্ছে, মুসলিম অমুসলিম অনেক মানুষ যারা একটু বিবেকবান, তাদের কষ্ট লাগছে, খারাপ লাগছে, তারা এটা অসহনীয় যন্ত্রণায়, ব্যথায় ভুগছেন। অনেকেই মিছিল, মিটিং, প্রোগ্রাম সারা বিশ্বে করছেন। আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষের মিছিল হচ্ছে, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষের মিছিল। এমনকি ইসরায়েলের ভিতরেও কিছু মানবিক মানুষ মিছিল করেছেন এসব খুন জুলুমের বিরুদ্ধে। তো এই মানুষগুলো কোথায় যাবে? ওনারা খুন জুলুম যদি না চান, তা খুন জুলুম কেন হয়, কারণ দূর করতে হবে। অর্থাৎ এক গোষ্ঠীর রাজনীতি দূর করতে হবে, এক গোষ্ঠীর রাষ্ট্র দূর করতে হবে, ধর্মের নামের রাজনীতি আর জাতীয়তাবাদী রাজনীতি দূর করতে হবে। তারা নিজেকে মানুষ হিসাবে মানবতার রাজনীতির ধারক হতে হবে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসরায়েল যদি মানবতার রাষ্ট্র হতো তাহলে খুনের রাষ্ট্র হতো না। আমেরিকা যদি মানবতার রাষ্ট্র হয় তাহলে ওই মানুষকে খুন করার জন্য আর অস্ত্র সাপ্লাই করবে না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অস্ত্র সাপ্লাই করছে ইসরায়েলকে, মুসলমানদেরকে খুন করার জন্য। এটা মানে এরা সবাই মিলে করছে, ইসরায়েল প্রতিষ্ঠা এরা সবাই মিলে করেছে, এবং ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সৌদি ওয়াহাবিরা যুক্ত আছে। এভাবে আমাদের বিগত ইতিহাসের ভুল যুক্ত আছে। আমরা যারা এখনো অরাজনৈতিক তারা যুক্ত আছি, আমরা যারা বস্তুবাদ করি তারা যুক্ত আছি, আমরা যারা ধর্মের নামে রাজনীতি করি তারা যুক্ত আছে। আমাকে একজন বলল, গতকাল এক সাংবাদিক বললেন যে কালকে শনিবার তো ঢাকাতে 1 কোটি লোকের সমাবেশ হবে এই গাজা হত্যার বিরুদ্ধে। আমরা বললাম আপনি এটা কি দৃষ্টিতে দেখেন? আমি বললাম এটা একটা ধোঁকা, এটা একটা প্রদর্শনী, এটা মুসলমানদেরকে বিভ্রান্ত করা, এটা একটা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য, রাষ্ট্র জবরদখলের ষড়যন্ত্র, যে তারা এই ফিলিস্তিনের মুক্তি চায় না। কারণ নেতানিয়াহু যে রাজনীতি করে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে রাজনীতির উপরে ভিত্তিশীল, এখানে ওয়াহাবি মৌদুদিবাদও একই রাজনীতি করে। একটা ইসলামের মুখোশে আর একটা অন্য ধর্মের নামে। তো ধর্মের নামে রাজনীতির কারণেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত, রাম রাষ্ট্র প্রতিষ্ঠিত। আমেরিকাও এখন উপরে জাতীয়তাবাদী রাষ্ট্র, ভিতরে আমেরিকা ইহুদি রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্র, যৌথ 2 ধর্মের রাষ্ট্র আমেরিকা, যে এবং এই 2 ধর্ম মিলেই ইসলামের বিরুদ্ধে, সমগ্র মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে, খুন জুলুম চালাচ্ছে। এভাবে ব্রিটেনও উপরে, ওরা ব্রিটেন বলে নিজেদেরকে ব্রিটিশ জাতীয়তাবাদী, কিন্তু ভিতরে ভিতরে ওরাও ধর্মরাষ্ট্র। আসলে এগুলো কোনোটা ধর্ম নয়, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, হিংস্র, খুনি রাষ্ট্র। যে ওরা ইসলাম মুসলিম মিল্লাতকে ধ্বংস করবে এবং মানবিক মানুষকে ধ্বংস করবে, মানবতাকে পরাজিত করে রাখবে, মানবতার রাষ্ট্র হতে দিবে না, মানবতার রাজনীতি উদয় হতে দিবে না। তো ওরা উদয় হতে দিবে না, তাই আমরাও সারেন্ডার করব, তা কি হয় না? ওরা চাওয়ার উপরে আমাদের জীবন নির্ভর করে না। সত্য পৃথিবীতে আসবে কি না আসবে সেটা মিথ্যার ইচ্ছার উপরে নির্ভর করবে না। মিথ্যা না চাইলেও সত্যের আপনদেরকে সত্যকে এগিয়ে নিতে হবে, সত্যকে কায়েম করতে হবে, এবং সত্যের রাষ্ট্র, জ্ঞানের রাষ্ট্র, জীবনের রাষ্ট্র, অধিকার স্বাধীনতার, নিরাপত্তার, মানবতার, ভালোবাসার রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। শয়তানের ইচ্ছায় জগৎ চলবে না, জগৎ চলবে ইমানদারদের ইচ্ছায়, মানবিক মানুষদের ইচ্ছায়,
সত্য জ্ঞানের, ন্যায়ের, মানবতার যারা ধারক তাদের ইচ্ছায়, খুনিদের ইচ্ছায় নয়। তো এই এই দুই ধারার যে দ্বন্দ্ব, জীবনের ধারা আর খুনির ধারা, এটাই ইনসানিয়াত আর অ্যান্টি ইনসানিয়াতের ধারা। এই অ্যান্টি ইনসানিয়াত, অ্যান্টি লাইফ, অ্যান্টি হিউম্যানিটি, অ্যান্টি ট্রুথ ধারাটা বাতাল ফারকার ধারা, বস্তুবাদের ধারা, অধর্ম উগ্রবাদের ধারা। আর জীবন মানবতার ধারা, অধিকার স্বাধীনতার ধারা, ইজ্জত নিরাপত্তার ধারা, শান্তির ভালোবাসার ধারা, ওয়ার্ল্ড সনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এবং তা আমাদেরকে সর্বশক্তিতে দাঁড় হতে হবে। এভাবে প্রদর্শনী অনেক চলছে। আমরা দেখলাম শুধু যে প্রদর্শনী তা না, মানে গাজায় হামলার বিরুদ্ধে হত্যাকাণ্ড, বাটার জুতা সব লুট করে নিয়ে গেছে। আবার পরে এসে ফেসবুকে মানে বিক্রয়.com দিয়ে বেচতেছে। মানে কি জঘন্য লুটেরা এগুলা, এই ওয়াহাবিবাদ, মদদিবাদ, এটাই এদের চরিত্র। আমরা আগেও দেখেছি গণভবন লুট করেছে। গণভবন তো রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো ব্যক্তির বাড়ি না। এবং সংসদ ভবন লুট করেছে, সব নিয়ে যাচ্ছে। মানে এর মধ্যে জুব্বা দাড়ি পাগড়িওয়ালা লোকও আছে। এইভাবে লুট করে করে যে যা পাচ্ছে নিচ্ছে। এদের চরিত্র কত খারাপ, এরা কত মানুষ, এদের এগুলো প্রদর্শনী। তাই 1 কোটি না, 100 কোটি লোকও যদি এখন পৃথিবীতে মিছিল করে, ইসরায়েলের ওরা পাত্তাই দিবে না, হাসবে। আমেরিকাও ওইসবকে পাত্তা দিচ্ছে না, দেও নাই। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেই থেকে এই পর্যন্ত মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম কি কম হয়েছে? কম হয় নাই। এবং খুন কি কম গেছে? জীবন কি কম দিয়েছে? ফিলিস্তিনের ভিতরে বাহিরেও অনেক ত্যাগ শিকার, অনেক জীবন গেছে। কিন্তু এক চুল কি অগ্রগতি হয়েছে? না, বরং আরো অবনতি ঘটে গেছে। 48 সাল, এরপরে ধাপে ধাপে 67 সালে আবার যুদ্ধ হয়, আরো অনেকটুকু দখল করে ফেলে। এইভাবে এই বিগত বছরগুলোর মধ্যে আরো অনেক দখল করে ফেলে। এইবার হামাসের আক্রমণের পর আরো অনেকটুকু দখল করে ফেলছে এবং লক্ষ ভাই বোনকে হত্যা করে ফেলছে। এখন যারা আছে এরাও মানে শুধু যে অস্ত্রের হত্যা না, খাবার দাবার বন্ধ। গাজার মধ্যে খাবারের ট্রাক ঢুকতে দেওয়া হয় না, সেখানেও খাবার নাই, চিকিৎসা নাই, কিছুই নেই। এবং খাবার ঢুকতেও দেওয়া হয় না, যে ওদেরকে মানে না খেয়ে মেরে ফেলবে। তো এগুলা সবগুলোর জন্য আমরা দায়ী। এই ধরনের গণহত্যা আমেরিকা, বুশ প্লেয়াররা ইরাকেও করেছে, সিরিয়ায় করেছে। ওদের ভিত্তিটা মিথ্যা। বলে যে ইরাকে পারমাণবিক বোমা আছে, ইরাকে নিষিদ্ধ অস্ত্র আছে। ওরা মানে ইরাকের জন্য নিষিদ্ধ, আবার ওদের জন্য সিদ্ধ। ওদের হাতে থাকতে পারবে, ইরাকের হাতে থাকতে পারবে না। বাস্তবে সাদ্দামকে তো মেরে ফেললো, ইরাকে তন্ন তন্ন করে অন্বেষণ করলো, প্রতিটি ঘর, প্রতিটি মানে গোডাউন অন্বেষণ করলো, প্রতিটি ক্যান্টনমেন্ট অন্বেষণ করলো। কোথাও WMD বলতো, মানে মাস ডিস্ট্রাকশনের অস্ত্র। তো কিন্তু ইরাকে কিছুই পেল না। পরবর্তীকালে ওরাও স্বীকার করলো যে না, এটা একটা মিথ্যা অভিযোগ, এটা দিয়ে হামলা করলো। রাষ্ট্রসংঘের মধ্যে প্রস্তাব পাশ করলো। এই বাংলাদেশে তখন এরশাদ ক্ষমতায়, সেও সমর্থন দিল যে না, এখানে হত্যা করো, হামলা করো। তো এটাই ওদের আনন্দ। কোটি কোটি ভাই বোনকে ইরানে হত্যা করছে, সিরিয়ায় কোটি ভাই বোনকে হত্যা করছে, লিবিয়ায় কোটি ভাই বোনকে হত্যা করছে, ইয়েমেনে কোটি ভাই বোনকে হত্যা করছে। মানে রক্তের সাগরে ভাসতেছে মুসলিম মিল্লাত। এটা করতেছে ওরা, কিন্তু পিছনে এটা আমরাই দায়ী। আবার এখান থেকে উদ্ধার একমাত্র পথ, 1 দিন লাগুক, 1 মাস লাগুক, 1 বছর লাগুক, আর 100 বছর লাগুক, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন প্রতিষ্ঠিত না হলে এটা আগামী 1000 বছরেও সমাধান হবে না। আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো ধ্বংস হবে, আরো রক্ত যাবে, আরো ধ্বংস হবে। দিন দিন আরো আরো অনেক ধ্বংস হয়ে যাবে। আর আমরা চেষ্টা করলে 1000 বছর লাগবে না, 100 বছরও লাগবে না। আমরা চেষ্টা করলে 1 বছর লাগে না। বাংলাদেশে আমরা যদি মানে যারা ইমানদার বা সুন্নি বা মুসলিম দাবি করে, যারা প্রাণাধিক প্রেরণাবিকে ভালোবাসি বলে, যারা আহলে রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসি বলে, যারা আউলিয়া কেরামকে ভালোবাসি বলে, এই মানে মূলধারার যাদের হৃদয়টা আছে, ইসলামের আসল ধারার হৃদয়টা যারা আছে, ওয়াহাবি, মদদি, সালাফি, সেগুলো আমাদের দরকার নাই। ওইসব বিষাক্ত, নাপাক, খবিস, দুর্গন্ধ, যারা শানে রাসালাতের দুশ্মন, ওইসব লোকের একজনেরও আমাদের দরকার নাই। আমাদের দরকার যারা
না বুঝে ভুল পথে চলে গেছে, যারা শানে রাসালাতে কোনো কোশ্চেন করে না, যারা সালাতু সালাম নিয়ে কোশ্চেন করে না, যারা প্রিয়নবীর শান সিফাত নিয়ে, প্রিয়নবী আল্লাহর নূর এটা নিয়ে যাদের কোনো প্রশ্ন নাই, মুয়াবিয়া ইয়াজিদ কাফের এটা নিয়ে যাদের প্রশ্ন নাই, আহলে রাসূল ঈমান আহলে রাসূলের দুশমন কাফের এটা নিয়ে যাদের কোনো প্রশ্ন নাই, আউলিয়া কেরাম জীবিত যাদের প্রশ্ন নাই, আউলিয়া কেরামকে ভালোবাসা, আল্লাহ হাবিবের ভালোবাসা, আউলিয়া কেরামের শত্রুতা, আল্লাহ হাবিবের বিরুদ্ধে শত্রুতা, আউলিয়া কেরাম আল্লাহ হাবিবকে পাওয়ার উসিলা, যাদের সেই হৃদয়টা আছে, এই খুঁজে খুঁজে এই লোকগুলোকে ইউনাইটেড করা। এই লোকগুলো এখন সবগুলো বস্তিবাদ করে, সবগুলো রাজনৈতিক, সবগুলো ভণ্ড পীরদের ধোকায়, এদেরকে বুঝানো যে না, তুমি তোমার হৃদয় মন ভালো, কিন্তু তুমি যেই পথে আসো সেটা শানে রাসালাতের প্রেম নয়, দুশ্মনী। তুমি প্রণবীকে ভালোবাসি মনে করো, কিন্তু তুমি প্রণবীর দুশ্মনদের হাতে প্রতারিত। মুয়াবিয়া ইয়াজিদের দল প্রণবীর দুশ্মন। এভাবে বস্তুবাদ করা, আল্লাহ হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করা। আবু জেহেলের তুমি উম্মত হয়ে গেছো, প্রণবীর উম্মত নাই। ভোটের সাথে ঈমান জড়িত। ভোট না দিয়ে বসে থাকলেও বাতিলের দালালি হবে, আর বাতিলকেও ভোট দিলে তো বাতিলের পক্ষে গিয়ে আল্লাহ হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। তাই ভোট দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি আসনে ইনসানিয়াত গড়তে হবে। প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে, পাড়ায়, প্রতিষ্ঠানে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে ইনসানিয়াতের কমিটি করতে হবে। সব মানুষকে বলতে হবে, মানুষ হলে তোমাকে ইনসানিয়াতে আসতে হবে। ইনসানিয়াতে না আসলে তোমার মানবাত্মা, মানব সত্তা, মানব জীবন, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা হবে না, তুমি মানুষ হবে না, স্রষ্টার নাম জীবন হবে না, তুমি নাস্তিকতাবাদের মধ্যে, তুমি নামাজ পড়লেও তুমি নাস্তিকতাবাদ, বস্তুবাদের অংশ। এভাবে এবং মানব জীবন স্বীকার করলে, ইসলাম স্বীকার করলে, কলেমা স্বীকার করলে, আল্লাহ হাবিবকে স্বীকার করলে তুমি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের পক্ষে আসতে হবে। মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র আল্লাহর হাবিবের দান, এটা কলেমার স্ট্রাকচার। মানবতা রাজনীতি কলেমার নীতি, মানবতা রাষ্ট্র কলেমার রাষ্ট্র, কলেমার বিশ্ব আমাদের জন্য, মুসলমানদের জন্য। আর অন্যান্য ধর্ম দাবি করলেও, মানুষ দাবি করলেও এটা অন্যান্য ধর্মেরও জীবন নীতি, ধর্মের নীতি এবং জীবনের নীতি। মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানব জীবন, জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, জীবনের অধিকার একাকার বিষয়। মানবতা রাজনীতি অস্বীকার করলে মিথ্যা রাজত্ব স্বীকার করা হবে। জুলুমকে বৈধতা তো দেওয়া যায় না, দেওয়া হলো। জুলুমকে কবুল করা হলো। আল্লাহ হাবিবের দুশ্মনদেরকে কায়েম করা হলো। আল্লাহ হাবিবের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা হলো। মানবতা রাজনীতি অস্বীকার করলে সে আল্লাহ হাবিবের কর্তৃত্বকে অস্বীকার করলো, আল্লাহ হাবিবের দানকে অস্বীকার করলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অস্বীকার করলো এবং আল্লাহ হাবিবের দুশমনদেরকে প্রতিষ্ঠা করলো। মানবতা রাজনীতি অস্বীকার, কলেমা অস্বীকার, দিন জীবন অস্বীকার, সব মিথ্যাকে, জুলুমকে, তিন বাতিলের মুলুকিয়তকে কায়েম করলো। কারণ মানবতা রাজনীতি একমাত্র বিষয় যেটার মাধ্যমে তিন বাতিলের রাজত্ব উৎখাত হইতে পারে। মানবতা রাজনীতি একমাত্র বিষয় যেটা দিয়ে আবার সত্যের, জ্ঞানের, ন্যায়ের, জীবনের অধিকার, স্বাধীনতা, কলেমার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, দিনের স্বাধীনতা আবার ফিরে আসতে পারে, সব মানুষের মুক্তি ফিরে আসতে পারে। এই জন্য মানবতা রাজনীতি এই মুহূর্তে মানে সবচেয়ে জরুরি। হসপিটালে ওষুধপত্র দেওয়া হয়, কিন্তু এক পর্যায়ে অক্সিজেন দেওয়া হয়, যে অক্সিজেন খুললে সাথে সাথে মারা যাবে। এই জন্য এখন মানবতা রাজনীতিটা জীবনের অক্সিজেন। এটার বাহিরে সবকিছুই মিথ্যার নীতি, মিথ্যার ধারা, মিথ্যার আধিপত্য, মিথ্যার স্ট্রাকচার। মানবতা রাজনীতি সত্যের স্ট্রাকচার, আমাদের জন্য ইমানের স্ট্রাকচার। হক বাতিলের দ্বন্দ্বের নাম এই মুহূর্তে মানবতা রাজনীতি। আর মানবতা রাজনীতির সংগঠন মানবতার বিপ্লব, জীবনের বিপ্লব, সত্যের বিপ্লব, জ্ঞানের বিপ্লব। এটা আমাদের জন্য ইমানের বিপ্লব, কলেমার বিপ্লব, কারবালার বিপ্লব, ঈদে আজমের বিপ্লব। এটা আল্লাহ হাবিবের প্রেম এবং বন্ধনের, আল্লাহ হাবিবের আপনত্বের বিপ্লব। এর বাহিরে মিথ্যা, আল্লাহ হাবিবের দুশমনী ছাড়া কিছু নাই। তাই সব মানুষকে বুঝাতে হবে, দল হিসাবে নয়, তোমাকে ইমান হিসাবে ইনসানিয়ত বিপ্লবে আসতে হবে। ইনসানিয়ত বিপ্লবে না আসলে তোমার ইমানের দাবি আল্লাহর কসম মিথ্যা। আমরা হাজারবার প্রমাণ করতে পারবো। মুসলিম দাবি মিথ্যা, মানুষ দাবি মিথ্যা, তুমি মিথ্যার দাস, তুমি আল্লাহ হাবিবের দুশমন। তোমার কারণেই সব বাতিল কায়েম আছে, সব বাতিলের খুন জুলুমের সাথে তুমি শরীক। এভাবে মুসলিম দাবি করিও না ইনসানিয়ত বিপ্লবের বাহিরে থাকলে, মানুষ দাবি করিও না যদি ইনসানিয়ত বিপ্লবের বাহিরে থাকো, আল্লাহর বান্দা দাবি করিও না, তোমার নামাজ রোজা ধোঁকা, মুনাফিকি। তাই
জীবনের একটা সেকেন্ড যেন আল্লাহ হাবিব ছাড়া কারোর জন্য না হয়। আমাদের জীবন মিথ্যার জন্য নয়, আল্লাহ হাবিবের দুশ্মনদের জন্য নয়। আমাদের জীবন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের জন্য, আহলে বাইত খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আমানতের ধারায় আমাদের জীবন থাকতে হবে। এই সময়ের এই সংকটে আমাদের জীবনের যে ঐতিহাসিক ইমানি দায়িত্ব, যে বাতিল উৎখাত হক কায়েম, এই মুহূর্তে এটাই আল্লাহ হাবিবের প্রেম, এটাই ইমানি দায়িত্ব, কর্তব্য। আমাদেরকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন গড়ে তুলতে হবে, মানুষকে বুঝাতে হবে। যার যার এলাকা তো সারা দুনিয়া আমাদের এলাকা, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে বোনদেরকে, ভাইদেরকে ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে নিরাপত্তা রক্ষা করি, অথবা ঘরে বৈঠক ডাকতে হবে, যেখানে সম্ভব নিরাপদ বৈঠক ডাকতে হবে। যাদের একটু হৃদয় মন আছে তাদেরকে নিয়ে বৈঠক করতে হবে, যে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব করতে হবে, আমাদেরকে সুন্নি আন্দোলন করতে হবে। না হলে আমরা বাতিলের দালাল, আমরা আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদের দিন ধ্বংস হয়ে যাবে, আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র ধ্বংস হবে মানে কি? রাষ্ট্র ধ্বংস হবে মানে রাষ্ট্র বাতিলের দখলে যাবে, রাষ্ট্র মিথ্যার হাতিয়ার হবে, রাষ্ট্র ওয়াহি মদদিবাদ কায়েমের হাতিয়ার হবে, রাষ্ট্র হককে উৎখাতের হাতিয়ার হবে, রাষ্ট্র আল্লাহ হাবিবের সানে বেয়াদবির হাতিয়ার হবে। ওয়াহি মদদিরা ক্ষমতায় আসলে স্কুল কলেজে বই পুস্তকে প্রেরণীর সানে বেয়াদবি শিখাবে, ওখানে নূর শিখাবে না, বিপরীতটা শিখাবে। এভাবে আরো অনেক কিছু, সব মানুষকে প্রেরণীর দুশ্মন করে গড়ে তুলবে, সালাতু সালামের দুশ্মন করে গড়ে তুলবে, আহলে বাইত আলাইহিমুসসালামের, ইমামদের, ওলিদের, শহীদদের দুশ্মন করে গড়ে তুলবে, তরিকত অস্বীকার করবে, মযহাব অস্বীকার করবে, ইমামদেরকে অস্বীকার করবে। ও মুয়াবিয়া ইয়াজিদকে সাহাবী শিখাবে, ইয়াজিদকে রাদিয়ানহু শিখাবে, এগুলাই করবে এবং আরো অনেক বেয়াদবি করবে। আসল ইসলাম কবর দিবে, ইসলামের নামে মুনাফিকের ধারা কায়েম করবে, প্রেরণীর বিরুদ্ধে দুশ্মনী করার নামকে ইসলাম হিসাবে শিখাবে, আল্লাহর দুশ্মনীকে ইসলাম হিসাবে শিখাবে, বস্তুবাদ, জাতীয়তাবাদ শিখাবে, কলেমা শিখাবে না, এবং আরো অনেক দিক থেকে খুন জুলুম অবিচার করবে। তাই আমরা জীবনের সর্বোচ্চ দায়িত্ব, জীবনের আসল বিষয় আল্লাহ হাবিবের প্রেম, আর আল্লাহ হাবিবের প্রেম মানে এই মুহূর্তে কেবলমাত্র ইনসানিয়ত বিপ্লব, সুন্নি আন্দোলন। তো আমরা সুন্নিদের সেটা ঐক্যবদ্ধ থাকতে হবে, আকীদা আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে, আসল ইসলামকে বাঁচিয়ে রাখার নাম সুন্নি আন্দোলন, নিজে আসল ইসলামের ধারক বাহক হওয়ার নাম সুন্নি আন্দোলন। এবং ইনসানিয়ত বিপ্লব সব মানুষকে নিয়ে, যে মানব সত্তা, জীবন বস্তুর মধ্যে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের এই সংজ্ঞা শেখানো, যে আমি বস্তুবাদী নই, জাতীয়তাবাদী নই, আল্লাহ হাবিবের ভালোবাসা, আমি সব মানুষকে ভালোবাসি, আমি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করি। আর সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করার নাম মানবতা রাষ্ট্র, কারণ মানবতা রাষ্ট্র না হলে সব মানুষের অধিকার কোনোদিন কায়েম হবে না, বরং উৎখাত হবে, ধ্বংস হবে, খুন জুলুম পাশবতা কায়েম হবে, ক্ষমতার বলে মিথ্যা কায়েম হবে। সব রাষ্ট্রের ভিত্তি এখন মিথ্যা, আর মিথ্যার ধারা কায়েম রাখার নামেই বস্তুবাদ, জাতীয়তাবাদ, অধর্ম, উগ্রবাদ, আর ধোঁকা প্রতারণা কায়েম থাকবে। তাই প্রেরণীর প্রেমের ধারার নাম, আল্লাহ তাআলার আপনত্বের ধারার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন, আমরা সত্য মানবতার তাই আপন, আমরা বদর, সিফিন, কারবালার এই যুগের সৈনিক, আমরা সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদ, অলিগণের সব অলির আমরা সৈনিক, আমরা সব অলির এই যুগের উত্তরাধিকার। এটা আমাদের প্রতিটি ভাই বোনকে বিশ্বাস করতে হবে, এবং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা সারা পৃথিবীর সব মানুষের শিক্ষক। আমরা লিখতে পারলেও না পারলেও, বলতে পারলেও না পারলেও, ডিগ্রি থাকলেও না থাকলেও, কারণ আমরা যা জানি অন্যরা তা জানে না। অন্যরা সবাই আল্লাহ রবকে সৌদি আরব বলে, তার মানে উনি কলেমা বুঝেন নাই, উনি জীবন বুঝেন নাই, উনি সত্য মিথ্যার পার্থক্য বুঝেন না, উনি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝেন না, উনি অন্ধকারে আছেন। উনি ওয়াহিবাদকে স্বীকৃতি দিচ্ছেন, মুলুকিয়তকে স্বীকৃতি দিচ্ছেন, উনি এজিদবাদ, মুয়াবিয়াবাদকে স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ রবকে সৌদি আরব বলা কারবালার শাহাদাতকে অস্বীকার, কলেমা, কোরআন, দিন অস্বীকার, ঈদে আজম অস্বীকার। এটা এভাবে সব মানুষকে শিখাতে হবে, সব মানুষকে শিখাতে হবে আমরা মানব জাতি, মানুষ হিসাবে আমরা মানব জাতি, ইমানদার হিসাবে আমরা মুসলিম জাতি। এটা আমাদেরকে শিখাতে হবে। বাঙালি আমরা ভাষাগত পরিচয় হিসেবে বলতে পারবো, জাতি হিসাবে নয়। বাংলাদেশি আমরা নাগরিক হিসেবে বলতে পারবো, জাতীয়তাবাদ হিসাবে নয়। এভাবে জীবনের শিক্ষা মানুষকে দিতে হবে। আমরা রাষ্ট্রীয় পতাকা বলতে পারবো, জাতীয় পতাকা বলতে পারবো না। কোনো রাষ্ট্রের পতাকাকে আমরা রাষ্ট্রীয় পতাকা বলতে পারবো, জাতীয় পতাকা বলতে পারবো না।
বললে ইমানের খেলাফ হবে। ওইটাকে জাতীয় পতাকা বলা মানে বস্তুবাদী জাতীয়তাবাদকে কবুল করা। আমরা রাষ্ট্রীয় সংসদ বলতে পারবো, জাতীয় সংসদ বলতে পারবো না। এভাবে বললে ওদের বস্তুবাদী জাতীয়তাবাদ কবুল করা হবে। বস্তুবাদী জাতীয়তাবাদ কবুল করলে কলেমা অস্বীকার হয়, কলেমা কবুল করলে বস্তুবাদী জাতীয়তাবাদ প্রত্যাখ্যান হয়, অস্বীকার হয়। এটা সম্পূর্ণ বিপরীত। তাই ইমানি ভাষা পরিভাষা সব মানুষকে শিখাতে হবে। মিলাদ বলা যাবে না, ঈদে আজম বলতে হবে। মিলাদ মাহফিল বলা যাবে না, সালাতু সালাম মাহফিল বলতে হবে। এভাবে দরবারে আজম বলতে হবে। আগে মদিনাতুল মুনাওয়ারার নাম নিয়ে তারপরে মক্কাতুল মুকাররমার নাম নিতে হবে। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা দুইটাই আমাদের প্রাণ, দুইটাই আমাদের কেন্দ্র। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা সবকিছুর ঊর্ধ্বে। প্রেনবী যেখানে, আল্লাহ সেখানে। এভাবে প্রেনবীর মধ্যে আল্লাহ তাআলা, এটা ঈমান রাখতে হবে। এভাবে দরবারে আজম বলতে হবে। জিয়ারতে যাচ্ছি বলা যাবে না, হাজারিতে যাচ্ছি বলতে হবে। এভাবে সব ইমানি ভাষা পরিভাষা শিখতে হবে। আশুরা বলা যাবে না, ইমানি শহীদ দিবস বলতে হবে। ঈদে মেরাজ শরীফ বলতে হবে। এভাবে সব ইমানি ভাষা পরিভাষা শিখতে হবে। আর না হলে মানে কুফরি ভাষায় কথা বললে ইমানদার বলাও দাবি করা যাবে না, ইমানও থাকবে না। আর যারা না জেনে বলতেছে তাদেরকে জানাতে হবে। এভাবে আহলে রাসূল আলাইহিস সালাম ইমান এবং আহলে রাসূল আলাইহিস সালামের দুশমনরা কাফের, এটা ইমানি আকীদা রাখতে হবে। হককে হক হিসাবে তুলে ধরতে হবে, বাতিলকে বাতিল হিসাবে তুলে ধরতে হবে। কেউ আমাদেরকে পছন্দ করুক না করুক সেটা আমাদের কিছু আসে যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি থাকলে সারা দুনিয়া আমাদের উপর অসন্তুষ্ট হলেও আমাদের কিছু আসে যায় না। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের প্রতি খুশি না থাকেন, তাহলে আমরা সমাজ রাষ্ট্রকে খুশি করার কোনো মানে হয় না। সমাজ রাষ্ট্র, সারা দুনিয়ার সব মানুষ খুশি হলেও কোনো মূল্য নাই। সেটা বরং অভিশাপ, লানত, সেটা আযাব, সেটা জাহান্নামের হাতিয়ার হবে যদি আল্লাহর হাবিবের বিপরীতে গিয়ে আমরা এই সমাজের মানুষকে খুশি করার চেষ্টা করি। কে খুশি হলো অখুশি হলো সেগুলো আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি রাখা, আহলে রাসূল খলিফা রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণকে রাজি রাখা এবং সত্যকে সত্য হিসেবে তুলে ধরা, মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। কেউ মানলে আলহামদুলিল্লাহ, আর না মানলে তার পথে সে, আমাদের পথে আমরা। এভাবে আমরা হক তুলে ধরতে হবে। এই মুহূর্তে আমাদের সবার জরুরি দায়িত্ব হলো পারস্পরিক আজকে যেভাবে এসেছেন যাতায়াত, যোগাযোগ, বন্ধন, আলাপ আলোচনা ঠিক রাখা, সবকিছু বুঝে নেওয়া, অন্যদেরকে বুঝানো এবং ব্যক্তি তৈরি করা। এমন ব্যক্তি যিনি আরেকজনকে বুঝাতে পারেন, যিনি কলেমার বিপ্লব, ইনসানিয়াত বিপ্লবকে জীবনের মূল দায়িত্ব হিসাবে নেবেন। আর বাকি জীবনের সবকিছু কলেমার বিপ্লবের, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের এই শাখা প্রশাখা হবে। অর্থাৎ জীবন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভিত্তিক, আহলে রাসূল খলিফা রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণ, যেটা আল্লাহ তাআলা আনামতা আলাইহিম বলেছেন, তাদের উত্তরাধিকার, তাদের সৈনিক হিসাবে হবে জীবন। এবং কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দিশারি হবে আমাদের জীবন। আমরা যে এখন যদি কাজ করি তাহলে হকের ধারা জীবিত হবে, বাতিল উৎখাত হবে এবং কিয়ামত পর্যন্ত মানুষ ঈমান, হেদায়েত, জীবন, মানবতা, অস্তিত্ব, সত্য খুঁজে পাবে। আমরা যদি কাজ না করি মিথ্যার আধারে সব ছেয়ে যাবে, মানুষ সত্য হারিয়ে ফেলবে, সত্য আর কোনোদিন খুঁজে পাবে না। বিগত শত শত বছর চলে গেছে, সত্য খুঁজে পায় নাই, মিথ্যার মধ্যে ছিল। এখনো পৃথিবীর সুন্নি আন্দোলন ইনসানিয়াতের বাহিরে বিশেষ ব্যতিক্রম ছাড়া সব মানুষ মিথ্যার মধ্যে, সব মুসলিম দাবিদারও মিথ্যার মধ্যে। তাদেরকে আবার সত্যের মধ্যে আনার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলেমিশে কাজ করলে অবশ্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে ভালো মানুষরা আসবেন। ইনসানিয়াত বিপ্লবকে এখন অনেক অমুসলিমও সমর্থন জানাচ্ছেন, যে ওনারা বুঝতে পেরেছেন যে সবার অধিকার কেবল ইনসানিয়াত বিপ্লব স্বীকার করে এবং মানুষে মানুষে কোনোভাবে ধর্মের ভিত্তিতেও কোনো বৈষম্য করে না, সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ বলে না। ইনসানিয়াত বিপ্লব একজন মুসলমানের যতটুকু অধিকার একজন অমুসলিমানের সমান অধিকার, রাষ্ট্রের মালিক সবাই সমান, আল্লাহ হাবিবের পক্ষ থেকে সবার সমান ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, কারো কম বেশ নয়। এভাবে ইনসানিয়াত বিপ্লব আল্লাহ হাবিবের দান। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রহমতেরই প্রকাশ, রহমতের জীবন জগতেরই প্রকাশ। নবী যে সবার জন্য সত্য, জ্ঞান, ন্যায়, কল্যাণ, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার উৎস, সেটারই বাস্তব রূপায়নের নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। জীবন আল্লাহর দান, মানবতা প্রণবীর দান, প্রণবীর শান। এভাবে সারা দুনিয়াকে প্রণবীর দান শান বুঝানো, প্রণবী কেন্দ্রিক করে তোলা। কারণ প্রণবী কেন্দ্রিক হলেই আল্লাহ কেন্দ্রিক হবে, প্রণবী মুখী হলে আল্লাহ মুখী হবে, প্রণবী মুখী না হলে সে ইবলিস মুখী হবে। সে কোনোদিন আল্লাহকে পাবে না, নিজেকেও পাবে না, ধ্বংস হয়ে যাবে জীবন।
তাই আমরাই প্রণবের প্রেমের সৈনিক হিসাবে, প্রণবের প্রেম হিসাবে, আল্লাহ তাআলার প্রেম হিসাবে, দিন বিলাত মানবতাকে রক্ষা উদ্ধার হিসাবে, নিছক দল সংগঠন, নিছক রাজনীতি নয়, ইমানের নীতি, জীবনের নীতি হিসাবে, এবং রাষ্ট্রকেও বাঁচাতে হবে। রাষ্ট্র বাতিলের দখল করে ফেলবে, সেটা আমরা হইতে দিতে পারি না। রাষ্ট্র দখল হলে কিন্তু ইসলাম ধ্বংস হয়ে যায়। রাষ্ট্র রক্ষার সাথে ইসলাম রক্ষা সরাসরি জড়িত। রাষ্ট্র বাতিলের হাতে গেলে ওরা ইসলাম উৎখাত করবে, ওদের কুফরি ধর্ম কায়েম করবে, করেছে সারা পৃথিবীতে। তাই রাষ্ট্র রক্ষা, রাষ্ট্র উদ্ধারের সাথে ইসলাম রক্ষা, ইসলাম উদ্ধার, মানবতা রক্ষা, মানবতা উদ্ধার সবকিছুই সরাসরি জড়িত। তাই আমাদেরকে বুঝতে হবে, কাজ করতে হবে যে আমাদেরকে মানুষ হিসাবে এবং ইমানদার হিসাবে, ইমানের দায়িত্ব হিসাবে, মানুষ হিসাবে, মানবিক দায়িত্ব হিসাবে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র গড়তে হবে। এবং বর্তমানে রাজনীতির নামে যে দুইটা রাজনীতি পৃথিবীতে আছে, পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, রাজনীতি কেবল দুইটা। কি কি? ধর্মের নামের রাজনীতি আর বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, অথবা এই দুইটার মিশ্রণ। এখন ইদানিং এই দুইটার মিশ্রণ চলতেছে। তো এই দুই ধারার রাজনীতি আছে। এই দোনোটা ধারা মিথ্যার ধারা, শয়তানের ধারা। ধর্মের নামে কিন্তু ধর্ম নয়। ধর্মের একমাত্র রাজনীতির নাম মানবতা রাজনীতি। আর ধর্মের নামে রাষ্ট্র মানে আসলে ওই দলের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেয় এবং আসল ধর্মকে উৎখাত করে, রাষ্ট্রকে এক ধর্মের বলে ওই এক দলের করে নেয় এবং আসল ধর্ম উৎখাত করে এবং অন্যান্য ধর্মের লোকদেরকেও খুন করে। ধর্মের নামে রাষ্ট্র মানে ইসরায়েল। এভাবে বোঝাতে হবে সব মানুষকে। ইসলামের নামেও যে রাষ্ট্র, এটা আসলে মানে ইসলামকে দখল করা, তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে কায়েম করা, আসল ইসলামকে উৎখাত করা। ইসলামের নামে বর্তমানে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র মানে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, এইসব কুফরি মতবাদ। অর্থাৎ ইসলামকে জবাই করার নাম বর্তমানে ইসলামের নামে রাজনৈতিক দল, ইসলামের নামে রাষ্ট্র। কোথাও ইসলামের নামে রাষ্ট্র হয়েছে মানে সেখানে ইসলামের কবর হয়ে গেছে, এটাই। এভাবে ইসলাম স্বাধীন, ইসলাম কোনো একক দলের নয়, ইসলাম দলীয় বিষয় নয়। ইসলামের নাম, ইসলামের আবেগ অনুভূতি ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ কায়েম হতে আমরা প্রাণ থাকতে দিব না। এভাবে আমরা ইসলামকে বাঁচিয়ে রাখবো, নিজেরও বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমরা মানব জীবনকে, মানবতাকে, জীবনের সত্যকে, আল্লাহর নামে মানব জীবন, মানবিক অস্তিত্বকে, রাষ্ট্রসভার, দুনিয়া সভার, আল্লাহর হাবিবের দেওয়া সব মানুষের জীবন স্বাধীনতা অধিকারকে রক্ষা করবো, বাঁচিয়ে রাখবো। সেটার জন্য মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করব এবং মিথ্যার দখল থেকে আমরা জীবন জগৎকে উদ্ধার, মুক্ত, স্বাধীন করব। সেজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমাদের জীবন, আর তার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। আমাদের জীবনটাই সেটা। এবং আমাদেরকে সব এলাকায় সদস্য তৈরি করতে হবে, সবাইকে বুঝাতে হবে, এলাকা এলাকায় ইউনিট কমিটি করতে হবে। আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিয়ে সব আসনে মানুষ যেন ইনসানিয়াতকে ভোট দেয়। ইনসানিয়াতকে ভোট দেওয়া, নিজেকে ভোট দেওয়া, জীবনকে ভোট দেওয়া, অধিকার স্বাধীনতাকে ভোট দেওয়া, রাষ্ট্রকে রক্ষা করা, যার যার ধর্মকে রক্ষা করা, মিথ্যা, জুলুম, খুন, অবিচার, শোষণ, পাশাপাতা, স্বৈরতার, দোষতা থেকে ধর্মকে, রাষ্ট্রকে, জীবনকে, অধিকারকে, স্বাধীনতাকে, রুটি রুজিকে রক্ষা করা, সব ভাই বোন, সবার জানমাল, ইজ্জত রক্ষা করার নাম ইনসানিয়াত, বিপ্লব। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে রক্ষা করা যে ইমানের দায়িত্ব আমাদের। আল্লাহ হাবিবের পক্ষ থেকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে বাস্তবায়নের নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। তাই এটাই জীবনের সর্বোচ্চ ইবাদত হিসেবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হিসাবে এই মুহূর্তে আমাদের জীবন মরণ প্রশ্ন, অর্থাৎ দিন মিল্লাতের বাঁচা মরার প্রশ্ন। আসল ইসলাম বেঁচে থাকবে কি থাকবে না, মানব জীবন বেঁচে কি থাকবে কি থাকবে না, পৃথিবী, জীবন জগৎ বাতিলের প্রণবের দুশ্মনদের হাতে যাবে, আল্লাহর দুশ্মনদের হাতে, জীবন মানবতার দুশ্মনদের হাতে যাবে, খুনিদের হাতে যাবে, নাকি সত্য মানবতার হাতে থাকবে, তা উসিলা হিসাবে নির্ভর করে আমরা ইনসানিয়ত বিপ্লব গড়ে তুলবো কি তুলবো না তার উপরে। তাই এটা ইচ্ছে বড় দায়িত্ব, ইচ্ছে বড় জিকির, ইচ্ছে বড় ইবাদত, ইচ্ছে বড় প্রেম, ইচ্ছে বড় সালাতু সালাম, আর কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু সালামু আলা হাবিবিল্লাহ। আমরা এখন আসরের নামাজ পড়ে সালাতু সালাম মুনাজাত।